তুমি কিন্তু তোমার বাবার সবচেয়ে আপন, সবচেয়ে আপন। তুমি তোমার বাবার পাশে থেকো, কেমন? আমার যত খুশি। রাত জাগা ছেলেদের বৈশিষ্ট্য। নাম্বার 1, রাত জাগা মানুষের আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকে। নাম্বার 2, বেশিরভাগ রাত জাগা মানুষগুলো অনেক অসহায় থাকে, কারণ তাদের অনুভূতিগুলো তারা কারোর কাছে প্রকাশ করতে পারে না। নাম্বার 3, রাত জাগা সব ছেলেরা নেশাখোর হয় না, তাদেরকে কিছু মানুষ রাত জাগা শিখিয়ে নিজে নিশ্চিন্তে ঘুমায়। নাম্বার 4, কিছু ছেলেরা রাত জেগে জেগে নিজের জীবনের ভুলের পরিমাণগুলো মাপে। নাম্বার 5, সব ছেলে রাত জেগে প্রেম করে না, কেউ কেউ ডিপ্রেশন এবং অপেক্ষায় সারাটা রাত কাটিয়ে দেয়। আর নাম্বার 6, কিছু মানুষের অচেনা রূপ, নিজের সফলতার টেনশন, পরিবারের কাছ থেকে কথা শোনা, আর কিছু মানুষের আঘাত সব মিলিয়ে কাটিয়ে দেয় এক একটা নির্ঘুম রাত। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। কখনো যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করো, ইনশাআল্লাহ তোমার হাত ফিরিয়ে দিব না। আমি চেয়েছিলাম তুমি সুখে থাকো, আর সেটাই করব। তোমাকে কখনো অভিশাপ দেব না। কথা ছিল আমারে ভুলিতে তোমার বিবেক না বাঁধিল। তোমার লাইগা কামতে কামতে হইল রে সাগর, তোমার লাইগা কামতে কামতে হইল রে সাগর। বিচার দিমু যেদিন আল্লাহ বসাইবে হাসর, বিচার দিমু যেদিন আল্লাহ বসাইবে হাসর। চোখের সামনে বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে, মায়ের চামড়ায় ভাঁজ পড়ছে, আপন মানুষদের সাথে দূরত্ব বাড়ছে, প্রিয় মানুষ ছেড়ে চলে যাচ্ছে, বন্ধুরাও দূরে সরে যাচ্ছে, বাস্তবতা শরীর থেকে ঘাম বের করছে। দিন দিন একা হয়ে যাচ্ছি, এই হাসি এই কান্না। জীবন কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না, একদমই জানি না। মাওলা গো, একমাত্র তুমিই জানো রাতের বেলা কেন ঘুম হয় না। এমন একটা ঘুম দাও যেই ঘুমের নাই কোনো সকাল। আমরা পুরুষ মানুষ ভাই, আমাদের হাজারো কষ্ট থাকলেও হাসি মুখে থাকতে হয়, কারণ এই দুনিয়াতে আমাদের দুঃখ বোঝার মতো কেউ নাই। টাকা আমার আবারও হবে, কিন্তু অভাবের সময় তোমরা যে আচরণ করলে মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আফসোস হচ্ছে এটা ভেবে তোমরা হয়তো ভুলে গেছো, বড়লোক হতে সময় লাগলেও গরিব হতে সময় লাগে না। যদি কোনোভাবে ভাগ্যের চাকা ঘোরে তাহলে খেলা আরো একবার হবে। আব্বা, ও আপনার পকেট থেকে জমানো টাকাগুলো চুরি করে নিয়ে মজা মাস্তি করা সেই ছেলেটাও আজকে বাস্তবতার সামনে দাঁড়িয়ে বুঝতে পারলো ওই পকেটে শুধু জমানো টাকা ছিল না, ওইখানে ছিল হাড় ভাঙা পরিশ্রম আর অজস্র ঘাম জড়ানো কষ্ট। টাকা কামানো তো সহজ না,
অনেক কঠিন, অনেক কঠিন। যেই খাবারগুলো ফিরিতে ফিরিতে বাবার পরিশ্রমের উপর দিয়ে পাইতাম, ওই খাবারগুলো এত সহজে সহজে ঘরে আসে নাই, হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ে আসতো। বাবা সেলুট আপনারে। মা, তুমি বেঁচে আছো বলেই আমার অস্তিত্ব এখনো টিকে আছে। বিশ্বাস করো মা, আমার নিজের বেলায় আমি বড্ড বেখেয়ালি, কিন্তু তোমার বেলায় একটুও না। আমি অনেক ভালোবাসি তোমায় মা। শখের বয়সে কিসের অভাব? আমার বাবার। আপনার বাবার? কেন? কারণ উনি পৃথিবীতে নেই। যখন আমি থাকবো না, কি করবি রে বোকা? চারিদিকে শুধু বাবা ডাকটাই শুনি, তবে নিজে ডাকতে পারি না। অল্প বয়সে বাবাকে হারিয়ে ফেলেছি, তাই তো এতিম হয়ে এখন ঘুরতেছি। সেই রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা? ওরে ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা, জনম ভরে থাকতে ভাবে আয়ু দিলা না। সেই রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা?